যে আমাদের ফুটবলের যে নবজাগরণ তৈরি হয়েছে, বিশেষ করে আমাদের বিগত অনেক বছর ধরেই আমরা দেখে এসেছি যে আমাদের জেলা পর্যায়ে লিগগুলো হয় না। মেয়েদের ফুটবল পাশাপাশি আমাদের যে কোচিং স্টাফ যারা রয়েছেন, আমাদের আগামীর ফুটবলের কিছু বিষয় নিয়ে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিভাবে আমরা আমাদের ফুটবলকে যে নতুন করে যে একটি জাগরণ সৃষ্টি হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী থেকে শুরু করে বেশ কিছু খেলোয়াড় তারা বাংলাদেশের হয়ে তারা আন্তর্জাতিক পর্যায়ে খেলছে, যার কারণে আমাদের বাংলাদেশের ফুটবল আগের থেকে অনেকাংশেই এখন অনেক দিক দিয়েই সমৃদ্ধশালী একটি যাত্রায় করতে যাচ্ছে ইনশাল্লাহ। এবং আমরা আশা করি যে আমাদের ফুটবলের যে নবজাগরণ তৈরি হয়েছে সেই জাগরণকে ধরে রেখে কিভাবে আমরা সামনের দিকে আমাদের পুরুষ ফুটবল, বিশেষ করে আমাদের মেয়েদের ফুটবলাররা যেভাবে ভালো পারফর্ম করছে, মেয়েদের ফুটবলারদেরকে উৎসাহিত করতে, পুরুষ ফুটবলারদেরকে উৎসাহিত করতে ইতিমধ্যে আমাদের যে সিদ্ধান্ত, ইতিমধ্যে আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা খেলাধুলাকে যেহেতু পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং আমরা চাই যে ফুটবলের ভিতর থেকে যারা বর্তমানে বাংলাদেশ দলকে রিপ্রেজেন্ট করছে, সেটা পুরুষ এবং মহিলা, আমাদের মেয়েদের ফুটবল, তো সবাইকে আমরা সেই বেতন কাঠামোর ভিতরে এনে আমরা তাদেরকে মাসিক এবং সরকারিভাবে আমাদের চুক্তিভিত্তিক স্থায়ী বেতন কাঠামোর ভিতরে আমরা আমাদের এই ফুটবলারদেরকে অন্তর্ভুক্ত করব। এবং আমরা বিশ্বাস করি যে আমরা যখন আমাদের এই ফুটবলারদেরকে বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসব, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের তৃণমূল থেকে শুরু করে যারা ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল টিমে খেলতে চায় তাদের ভিতরে তারা অনেক বেশি উৎসাহিত হবে এবং তারা আগ্রহ প্রকাশ করবে যে আমি বাংলাদেশ দলে খেললেই সরকারের পক্ষ থেকে চুক্তিভিত্তিক যে বেতন কাঠামোর ভিতরে আমাদেরকে নিয়ে আসা হবে, এটি অনেক বেশি উৎসাহিত করবে বলে আমরা বিশ্বাস করি। এবং আমাদের আগামীর ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে আমাদের ফুটবল ফেডারেশনের সভাপতি সহ সবাইকে কিছু বিষয়ে আমরা বলেছি এবং তারাও আমাদের কাছে কিছু বিষয় বলেছেন। এবং এখানে বিশেষ একটি বিষয় রয়েছে যে আমাদের ফুটবলের মাঠের সংখ্যা হয়তোবা বিভিন্ন গ্রামীণ জনপদে অনেক রয়েছে, বাট স্পেসিফিকভাবে ফিফার অনুদানে আমাদের ফুটবল ফেডারেশন কিছু মাঠের বরাদ্দ আমাদের কাছে চেয়েছে এবং ইতিমধ্যে আমরা আলোচনা সাপেক্ষে আমরা 3টি মাঠকে আনুষ্ঠানিকভাবে আমরা ফুটবল ফেডারেশনের কাছে চুক্তির মাধ্যমে আমরা হস্তান্তর করব। এবং সেই মাঠগুলো হচ্ছে আমাদের কমলাপুর স্টেডিয়াম, আমাদের সিলেট স্টেডিয়াম এবং চট্টগ্রাম স্টেডিয়াম। এই 3টি মাঠকে আমরা আনুষ্ঠানিকভাবে চুক্তির মাধ্যমে আমরা ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দিব ইনশাল্লাহ। এবং সেটা সার্বিক অর্থায়ন করবে এটার গ্যালারি থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা কিভাবে আরও উন্নয়নশীল করা যায়, কিভাবে ভালো পরিবেশ তৈরি করা যায়, সেটি ফিফার থেকে এটি একটি অনুদানের মাধ্যমে সেটি করা হবে। পাশাপাশি আমাদের বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্টটি কন্টিনিউ করার জন্য ইতিমধ্যে ফুটবল ফেডারেশনের কাছ থেকে একটি ক্যালেন্ডার চেয়েছি এবং আমরাও আমাদের জায়গা থেকে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিভাবে আমরা একটি বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করে আমাদের বয়সভিত্তিক টুর্নামেন্টগুলো আমরা অনুষ্ঠিত করব। বিশেষ করে আমাদের বিগত অনেক বছর ধরেই আমরা দেখে এসেছি যে আমাদের জেলা পর্যায়ে লিগগুলো হয় না, যদিও গত বছর থেকে আমাদের আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সেটাকে আমরা স্থায়ীভাবে আমরা প্রত্যেকটি জেলায় জেলায় লিগ আমরা অনুষ্ঠিত করতে চাই। এই বিষয়গুলো নিয়েও আমরা তাদের সাথে কথা বলেছি। পাশাপাশি আমাদের মেয়েদের ফুটবল, পাশাপাশি আমাদের যে কোচিং স্টাফ যারা রয়েছেন, বিশেষ করে আমাদের যারা বাফুফের আন্ডারে যারা কোচিং স্টাফ রয়েছেন, শুধু সেখানে সীমাবদ্ধ না রেখে আমরা যেহেতু নতুন করে স্পোর্টস একটি কর্মসূচি আমরা ঈদের পরপরই হাতে নিব ইনশাল্লাহ, তো সেইখানে আমাদের ফুটবল, ক্রিকেটের পাশাপাশি আরও অন্যান্য স্পোর্টসগুলো অন্তর্ভুক্ত থাকবে। তো সেখান থেকে আমরা প্রত্যেকটি জেলায় জেলায় আমরা যে কোচিং স্টাফ, ভালো মানের কোচ তৈরির জন্য ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে আমরা সহযোগিতা চেয়েছি এবং সেই সহযোগিতার মাধ্যমে আমরা প্রত্যেকটি জেলায় জেলায় যদি ভালো মানের কোচ তৈরি করতে পারি, তাহলে আমাদের ফুটবলার তৈরি করা থেকে শুরু করে সার্বিকভাবে মনিটর করা থেকে শুরু করে সকল সুযোগ সুবিধাগুলো আমরা ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। পাশাপাশি আমাদের যে সার্বিকভাবে আমরা চাই যে আমাদের দেশীয় ফুটবলটাকে সমৃদ্ধ করতে,
আমাদের উপজেলা থেকে শুরু করে জেলা পর্যায়ে বয়সভিত্তিক যে ফুটবল টুর্নামেন্ট, আমাদের মেয়েদের যে শুধু আন্তর্জাতিকভাবে না, মেয়েদেরকেও আমরা যে তাদের যে ঘরোয়া লিগটি হয় বা সেখানে আমরা বিশেষ করে আমাদের যে অঞ্চল থেকে আমাদের মেয়েদের ফুটবলাররা উঠে আসে সেই অঞ্চলগুলোকে আলাদা করে আমরা সেখানে আরও বেশি করে লিগ আয়োজন করতে পারি কিনা বা তাদেরকে আরও খেলার ভিতরে আনতে পারি কিনা সেই বিষয়গুলো নিয়েও আমি ফুটবল ফেডারেশনের কাছে অনুরোধ করব যে আপনারা সার্বিকভাবে এই বিষয়গুলো একটু পর্যালোচনা করে আমরা আরও কিভাবে মেয়েদের ফুটবলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সেদিকে আপনারা নজর দিবেন। পাশাপাশি আমাদের স্পোর্টস মিনিস্ট্রি এবং আমাদের এনএসসির পক্ষ থেকে আমরা আশা করি যে আগামীর যে বাংলাদেশ গড়ার জন্য স্পোর্টসকে যে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে সেই স্পোর্টসকে বাস্তবায়নের লক্ষ্যে আমাদের স্পোর্টস মিনিস্ট্রি, আমাদের এনএসসি এবং ফুটবল ফেডারেশন সহ সকল ফেডারেশনগুলো আমরা একটি পরিবারের মতো কাজ করব ইনশাআল্লাহ। এবং সেই পরিবারের মধ্য থেকেই আমরা চেষ্টা করব যে আমাদের ফুটবল থেকে শুরু করে সকল খেলাধুলা যাতে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং সার্বিকভাবে আমাদের যারা ক্রীড়া সাংবাদিক রয়েছেন আপনাদের কাছ থেকেও সার্বিক সহযোগিতা চাই, কারণ আপনাদের লেখনীর মাধ্যমে, আপনাদের প্রচারের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের এই কাজগুলোকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি।